চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন তিনি কিন্তু এই মুহূর্তে এই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তিনি আসলে পুরো বিষয়টি আসলে দেখার চেষ্টা করছিলেন যে এই যে ব্রিজটি আসলে কিভাবে ধসে গেল এবং আমরা তার কথা শোনার চেষ্টা করব এবং তিনি কি বলতে চান সেই বিষয়টি আসলে জানার চেষ্টা করব। সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি এই মুহূর্তে এখানে এসেছেন এবং তিনি আসলে দেখার চেষ্টা করছেন যে পুরো ব্রিজটি আসলে কিভাবে ধসে গেল এবং ঘটনাটি আসলে কীভাবে ঘটছে এবং গত রাত থেকে আসলে মূলত ভারী বর্ষণের ফলে কিন্তু পুরো রাস্তায় ডেবে গেছে এবং যার ফলে পথ দিয়ে আসলে চলাচল করা গাড়িগুলো কিন্তু আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলী সহ বিভিন্ন সড়ক বিভাগে যারা আছেন সিটি কর্পোরেশনের তারা এই মুহূর্তে আসলে পরিদর্শন করছেন এবং মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এই মুহূর্তে এখানে আছেন। আপনাদেরকে দেখাতে চাই যে আসলে কি ভয়াবহভাবে আসলে মূলত এই পুরো ব্রিজটি একেবারে ডেবে গেছে এবং কোনো দুর্ঘটনা ঘটেনি। মূলত এই যে রাস্তাটিতে যারা স্থানীয় রয়েছেন তারা সড়কটি বন্ধ রেখেছিলেন। এটাও ভাঙতে পারে, ওই যে ওখানে মানুষের ধাক্কা ধাক্কি সব করে তালটা হয়ে গেছে 12 মিটার। দুটাই করতে হবে, দুটাই ভাঙতে হবে। আমরা পুরো চেষ্টা করবো। দর্শক মূলত এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হোসেন এই মুহূর্তে এখানে এসেছেন এবং তিনি আসলে এই জায়গাটি পরিদর্শন করার চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে এই মুহূর্তে সিটি কর্পোরেশনের যিনি তারা আসলে এখানে দেখছেন এবং এই যে ভয়াবহভাবে আসলে এই যে জায়গাটি ডেবে যাওয়া এই বিষয়টি আসলে প্রত্যক্ষ করার চেষ্টা করছেন এবং এখানে আমরা ভোর নাগাদ মূলত এখানে যারা স্থানীয়রা আছেন তারা বলছিলেন ভোর নাগাদ মূলত এই ঘটনাটি ঘটছি এবং 3টা নাগাদ আসলে এখানে যান চলাচল আসলে একেবারে ছিল না, যার ফলে কিন্তু আসলে ওভাবে আসলে কোনো প্রকার বড় ধরনের দুর্ঘটনা আসলে ঘটেনি এবং আমরা এখানে এই মুহূর্তে আসলে এটা মেইন রোডের ব্রিজের উপরে এই যে ডালাইগুলো দিছে, ডালাইটা তো ভাই ইটের উপরে দিছে, ইটের উপরে। এই মুহূর্তে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি আসলে মুহূর্তে করার চেষ্টা করছেন এবং তিনি বিষয়টি আসলে এই মুহূর্তে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তিনি এই যে ডেবে যাওয়া যে রাস্তাটি ব্রিজটি স্টারশিপ ব্রিজ সেই ব্রিজটি পরিদর্শনে এসেছেন এবং তিনি সিটি কর্পোরেশনের যারা
ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের সাথে আসলে মূলত এই বিষয়টি নিয়ে কথা বলছেন এবং কিভাবে আসলে এই রাস্তাটি সারানো যায় সেই বিষয় নিয়ে আসলে তিনি কথা বলছেন। খাল খনন করা হয়েছে, এখানে খালগুলো করা হয়েছে এবং ভিতর থেকে মাটিগুলো উঠিয়ে নেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এই ধরনের ঘটনা হয়েছে। তো আসলে মূল সমস্যা হচ্ছে আমাদের আমরা এই যে জলাবদ্ধতার জন্য খাল খননগুলো আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং আমরা মিলে করছি, বাট দ্য থিং ইজ যেটার কারণে সমস্যাগুলো হচ্ছে নিচ থেকে মাটি বেশি সরে যাওয়ার কারণে এই যে একটা সাপোর্ট, সেই সাপোর্টটা সরে যাওয়ার কারণে, এবং এটা আসলে 80 সালে হয়েছে, প্রায় 45 ইয়ার্সের একটা পুরানো ব্রিজ, এবং এটা কিন্তু আমাদের অলরেডি সেই কাজগুলো করার আমাদের একটা প্ল্যান আছে এবং এগুলো আমরা ধরছি। আমরা প্রায় এটা 60 ফিট আমরা এই ব্রিজটা আমরা করে দেবো, যদি এখানে মাত্র এটা আগে 6 মিটার 20 ফিট সবাই ওইখানে রেডি হয়েছে, তো ওখানে তাড়াতাড়ি শেষ করে নাও, ওখানে যেয়ে বলে দেবো এই ব্রিজটা আমরা 60 ফিট। তবে যেটা হচ্ছে এই যে আমাদের জলাবদ্ধতা প্রকল্পের আমাদের এগুলিও করতে হচ্ছে খাল সংস্কার, এবং খাল সংস্কারের প্রেক্ষিতে মাটি সরে যাওয়ার কারণে এই ফাটল ধরা দেখা যাচ্ছে, এবং সেটা একই জিনিস আপনারা মহেশখালেও দেখেছেন, সেটা আবার আমরা রিপেয়ার করে দিয়েছি। এখানেও আমরা অনতিবিলম্বে এটা আমরা রিপেয়ার কাজ শুরু করবো। আমাদের যে প্রকল্পগুলো চলছে সেখানে ব্রিজ পুরো ব্রিজটা আমাদের করে দিতে হবে, এবং এটা থেকে নিয়ে এটা প্রায় 60 ফিট আমাদের এই ব্রিজটা করতে হবে, এবং প্রথমে এটা করবো, এটা পরে করবো। যেহেতু এটাও রিস্কের মধ্যে আছে, যেহেতু সেটা আপনার শীতল ঝর্ণা খাল, এটা ভেরি ইম্পর্টেন্ট খাল এই এলাকার। আমরা আজকে দেখেন পানি উঠে নেই, পানি না ওঠার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাটি উঠানো হয়েছে। এটার প্রেক্ষিতে গিয়ে যে অ্যাডভান্স রিয়েকশনটা হয়েছে সেটা এই যে ওয়ালগুলো সরে গেছে, রাস্তাগুলো ফাঁক হয়ে গেছে, সেটা আমরা একটু এইখানে চলে গেলে মনে হয় সবাই একসাথে নিতে পারবে, সবাই একসাথে নিতে পারবে। জায়গা আমাদের এখন দর্শক কথা বলছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর সাদত হোসেন। তিনি আসলে এই যে স্টারশিপ যে বৃষ্টি, সেই বৃষ্টি আসলে ডেবে যাওয়ার